বলছেন যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় একা যুক্ত তা নয়, আরো অনেকেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদেরকেও বের করা হোক, তাদেরকেও সামনে আনা হোক, এই দাবি জানিয়েছিলেন অভয়ার মা। আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। ও কি করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল? আর ঘুমিয়েও ছিল না আমার মেয়ে। সে সেই ক্লাস 9 থেকে রাত 4টে অবধি জেগে থাকে। সে যদি 36 ঘন্টা ডিউটি থাকে তাও সে বাড়িতে গিয়ে রাত 4টে অবধি জেগে থাকে। ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি, ও জেগে থাকতেই হয়েছে। কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি, মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায়? তাহলে কি তার জেগে থাকতেই সব কিছু হয়েছে। এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো সিবিআই ভালোভাবে তদন্ত করতো তাদের হেফাজতে নিয়ে, তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী। আমার মনে হয় এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনও অধরা। আপনাদের মনে হয় যে হয়তো প্রকৃত অপরাধী যারা তারা এখনও বসে টিভি দেখছে, এই খবর দেখছে, শুনছে? অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে। হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না, এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না। হসপিটালের কেউ না কেউ জানে ব্যাপারটা এবং ইনভলভ, অনেকেই জড়িত। এখন প্রথম যদি সেদিন তদন্ত করে আসল মানে সত্যিটা সামনে আসতো, তখন যেমন হয়তো 4-5 জন বা 6 জন অ্যাকিউজড হতো। এখন আমি মনে করি সঠিক তদন্ত বেরোলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাও যেমন দোষী, যারা অপরাধ করেছে তারাও তেমন দোষী। সেই জন্য অন্তত 30-35 জন দোষী সাব্যস্ত হবে। আর যেখানে অভয়ার মামলার শাস্তিদান রয়েছে সেখানেই সুবিচারের দাবিতে এখনো পর্যন্ত রাজ্যের মানুষও তার আওয়াজ তুলছেন এবং একই সঙ্গে অভয়ার পরিবার তারাও এখনো মনে করেন আরও কেউ দোষী রয়েছেন। একেবারে সেখান থেকে আমার অপর সহকর্মী ওয়েন্দ্রিলা আমার সঙ্গে রয়েছেন। ওয়েন্দ্রিলা, আজ যেখানে আমরা দেখতে পাচ্ছি শাস্তি ঘোষণা হবে, কিন্তু শাস্তি ঘোষণায় মূলত এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে যে সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সমস্ত বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। অভয়ার মা এবং বাবা তারা কি বলছেন? দেখো তনয়, একটু আগে আমরা দর্শকদের শুনিয়েছি যে গতকাল ঠিক কিরকম ভাবে আমরা দেখেছি যে অভয়ার বাবা মা কিরকম বক্তব্য দিয়েছেন। মানে এক কথায় বলা যায় যে আমরা প্রথম দিন থেকে যেদিন এই ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা দেখেছি অভয়ার বাবা মা এবং বলা ভালো যে গোটা দেশবাসী এবং দেশের বাইরেও প্রত্যেকে এই প্রতিবাদে কিন্তু সরব হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সর্বোচ্চ সাজাই চেয়েছেন এবং এক্ষেত্রে গত দুদিন আগে মানে শনিবার দিনকে যখন সাজা রায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়, তখন সেই সময় আমরা দেখেছিলাম অভয়ার বাবা মা বলেছিল যে তার মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দোষী, যারা শব্দটা তিনি ব্যবহার করেছিলেন অভয়ার মা, কারণ এক্ষেত্রে তাদের মনে হয়েছিল শুধুমাত্র সঞ্জয় নয়, সঞ্জয়ের পাশাপাশি আরও অনেকে দোষী থাকতে পারে যাদেরকে এখনো পর্যন্ত কিন্তু সামনে আনা হচ্ছে না। আর এই জায়গা থেকে বারবার আমরা দেখেছি অভয়ার পরিবার কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি তুলেছে সঞ্জয়ের, এবং তারই পাশাপাশি যারা অন্যান্য দোষী রয়েছেন তাদেরও। এক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা কোর্ট জানিয়ে দিয়েছে সঞ্জয় দোষী এই ঘটনাতে, আরজি করের এই ঘটনাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলেছে আদালত যেমনটা রায় দেবে তেমনটাই কিন্তু তারা মাথা পেতে নেবে। কিন্তু তারা এতে সন্তুষ্ট নয়, গোটা তদন্ত প্রক্রিয়া তারা বলেছেন সন্তুষ্ট নয়। তার কারণ অনেকগুলো প্রশ্ন তাদের এখনো পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন এবং আর কিছুক্ষণ পর যেমনটা আমরা খবর পাচ্ছি যে তারা বাড়ি থেকে বেরোবেন এবং বাড়ি থেকে বেরোনোর পর তারা যাবেন হচ্ছে শিয়ালদা কোর্টে। আজকে দেখো বিচারক শুনতে পারেন সঞ্জয়ের কথা, তারই পাশাপাশি তার পরিবারের কথা। আমরা যখন চলছিল যেদিনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয়কে, সেদিন আমরা দেখেছিলাম বিচারক যখন জানালেন যে সঞ্জয় দোষী, তারপরও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন সঞ্জয়, এবং তারপর তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন যে সঞ্জয়ের সমস্ত কথা শোনা হবে আজকে অর্থাৎ সোমবার। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের যেমন কথা শোনা হবে, তার পাশাপাশি পরিবারের তরফ থেকে কি স্টেটমেন্ট থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিবার প্রথম থেকে দাবি করেছিল যে শুধুমাত্র এই ঘটনাতে সঞ্জয় নয়, সঞ্জয়ের পাশাপাশি আরও জড়িত রয়েছে অনেকেই, এবং এই আরোর তালিকাটা কারা কারা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই সেটা সাব্যস্ত করতে পারেনি, দিতে পারেনি চার্জশিট আকারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অসন্তোষ অবশ্যই রয়েছে অভয়ার বাবা মা। তিনিও কিন্তু বারংবার করে এই দাবি করছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, 30 থেকে 35 জন যারা দোষী তারা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে, তাদেরকে সামনে আনা সম্ভব হয়নি। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সৈকতের কাছে আরো একবার ফিরবো। সৈকত, প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো পাল্টাচ্ছে যত সময় যাচ্ছে প্রেসিডেন্সি জেলে।
আমরা যোগাযোগ করবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি সংশোধনাগার, এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আর কয়েক ঘন্টা বলা চলে, এবং এখান থেকে কিন্তু বের করা হবে সঞ্জয় রায়কে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, কি বলছেন তিনি। প্রাতিষ্ঠানিক খুন তাড়াতাড়ি তাকে বলল প্রথমে গুলি করে দেওয়া উচিত, তারপরে বলে এখনই ফাঁসি দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তো একটা জিনিস পরিষ্কার, যে সরকার কিছু ঢাকতে চাইছে। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, এটাও মাথায় রাখা দরকার। প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্যই আজকে তাড়াতাড়ি সঞ্জয় রায়ের ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে বা যাবজ্জীবনের ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশ, সারা পৃথিবীর মানুষ সঞ্জয় রায়কে ফাঁসি দিলে সুবিচার পাবেন না, মানুষের আবেগ এতে আহত হবে। মানুষ বিশ্বাস করে এটা প্রাতিষ্ঠানিক খুন, অনেকে মিলে এই খুনটা করেছে। এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, কোথাও গিয়ে যেন প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং প্রশ্ন তুলছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আর একই সঙ্গে সৈকতের কাছে আমি আরো একবার ফিরবো। প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো তুলে ধরছেন। সৈকত, এই মুহূর্তের কিছু পরিবর্তন কি নজরে পড়ছে? আমরা বারংবার যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু সৈকতের সঙ্গে কথা বলবার আগে একবার পিঙ্কির সঙ্গেও কথা বলে। পিঙ্কি, শিয়ালদহ কোর্ট চত্বরে তুমি রয়েছে, এর আগেও দেখেছিলাম যে গত শনিবার ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা কোর্ট চত্বর। আজকেও কার্যত ছবিটা ঠিক একই রকমই ধরা পড়ছে। দেখো, বেশ কয়েকটা বিষয় আজকের জানানো হয়েছে যে পালন করে চলতে হবে। আশেপাশে 2-3টে দোকান যেগুলো একদম কোর্টের ঘেঁষা, সেই দোকানপাটগুলো বন্ধ করে রাখতে বলেছে পুলিশ, কারণ সেখানে অযাচিত ভিড় হতে পারে। এবং পাশাপাশি যে কোর্টে যাওয়ার মূল রাস্তা, সেই রাস্তাতে তুমি দেখতে পাচ্ছ দ্বিস্তরীয় নিরাপত্তা, অর্থাৎ প্রথম ব্যারিকেড আবার দ্বিতীয় ব্যারিকেড, যেখান থেকে সঞ্জয়কে নিয়ে যাওয়া হবে। পার্থ, সেই ছবিটা একটু দেখাও। ঠিক এই রাস্তা যেটা একদম কোর্টের দিকে চলে যাচ্ছে, এবং প্রচুর পুলিশ ফোর্স। পার্থ, সেই ছবিটাও দেখাও। ইতিমধ্যেই পুলিশ ফোর্স ইতিমধ্যে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, এবং জানা যাচ্ছে যত সময় বাড়বে এই ডিপ্লয়মেন্ট আরো কড়াকড়ি হবে। আমরা 18 তারিখ দেখেছিলাম ব্যারিকেডের পাশাপাশিও একজন করে পুলিশ পিকেটিং, প্রত্যেকটা ব্যারিকেড পিছু একটা করে পুলিশ কিন্তু এখানে বসানো হয়েছিল। আজকে 20 জানুয়ারি, আজকে রায়দান। এই রায়দানের দিন আরো সেই যে নিরাপত্তার বেষ্টনী, সেটা আরো কড়াকড়ি করা হবে বলেই জানতে পারা যাচ্ছে। আরো একটা বড় কারণ, তুমি জানো 18 জানুয়ারি WPJDF বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টসের তরফ থেকে একটা বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। আজকে যেহেতু রায়দান, আজকেরও সেটা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থেকে যায়। তার ফলে আজকে কিন্তু আরো নিশ্চিত নিরাপত্তা রাখতে চাইছে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং দেখতে পাচ্ছ ব্যারিকেডগুলো কেমন রয়েছে সেটা দেখার জন্য ইতিমধ্যে একজন সিনিয়র আধিকারিক এসে পৌঁছেছেন, এবং ব্যারিকেড ডিপ্লয়মেন্ট ইত্যাদি বিষয়গুলো ভালো করে খতিয়ে দেখছেন। তার কারণ এখন বাজে 9:30। ঠিক, অর্থাৎ 9:30 এখন বাজে ঠিকই, অর্থাৎ এখনো 9:30 পর্যন্ত হয়নি, কিন্তু আর অল্প কিছুক্ষণ সময়, যদি এখনো পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা পৌঁছে গিয়েছেন বলেও দেখতে পাওয়া যাচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ এবং একই সঙ্গে আইনজীবী, তার বক্তব্য শুনুন। এটার মধ্য দিয়ে এই যে ঘটনাটি ঘটেছে, যেটাকে আমরা বলি একটা বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না। যারা তদন্তকারী সংস্থা, তাদের প্রাথমিক দায় ছিল এই ষড়যন্ত্রটাই খুঁজে বার করা। সঞ্জয় যেদিন থেকে ট্রায়াল শুরু হয়েছে সেদিন সে বলছে সে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হয়েছে, পুলিশ অফিসাররা আমাকে যেমন বলেছে আমি তেমন করেছি। তা এই বিষয়গুলো তো তদন্ত হল। ন্যায় বিচার মানে এটাও না যে একজন সাজা পেল আরেকজন সাজা পেল না, সত্য কথা বলা হোক, কেন মেয়েটাকে খুন করা। আর এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারের দিকে আরো একবার আমাদের নজর রাখতে হচ্ছে। সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একদমই দেখো, প্রেসিডেন্সি সংশোধনাগার, প্রেসিডেন্সি জেলের বাইরে ইতিমধ্যেই কিন্তু সঞ্জয়কে এই জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়ার জন্য যে প্রিজন ভ্যান,
সেই বিশেষ ধরনের প্রিজন ভ্যান চলে এসেছে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ সেই ভ্যানগুলি দেখাচ্ছে। একদম পেছনের দিকে সাদা যে ভ্যান দাঁড়িয়ে আছে ওই ধরনের দুটি ভ্যান এসেছে। মূলত এই যে বিশেষ ধরনের প্রিজন ভ্যান, এই প্রিজন ভ্যানগুলির যে উইন্ডো, সেই উইন্ডোর বাইরেও একটা নেট লাগানো আছে, লোহার নেট। এই উইন্ডোগুলোর ভিতর থেকে, অর্থাৎ এই গাড়িগুলোর ভিতর থেকে যদি কেউ খুব জোরে চিৎকার করেও কিছু বলার চেষ্টা করে, তার অডিও কেউ কোনোভাবেই বাইরে আসবে না। এই যে দুটি প্রিজন ভ্যান এবং ইতিমধ্যেই পাইলট কার চলে এসেছে, র্যাফের ফোর্স নিয়ে একটি প্রিজন ভ্যান চলে এসেছে। অর্থাৎ সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়ার জন্য যে কনভয়ের গাড়িগুলি থাকবে, সেই কনভয়ের গাড়িগুলি ইতিমধ্যেই চলে এসেছে। তোমাকে একটা ক্রোনোলজি দেওয়ার চেষ্টা করছি। ঠিক সকাল 9:10 নাগাদ প্রেসিডেন্সি জেলে এই সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য এই যে বিশেষ প্রিজন ভ্যান সেগুলি এসেছে। 9:13 নাগাদ র্যাফের ফোর্স নিয়ে একটি গাড়ি এসেছে এবং 9:13 নাগাদই জেলের চলে এসেছে এই কনভয়ের একদম প্রথমে যে পাইলট কারটি থাকবে, সেই পাইলট কার। অর্থাৎ সঞ্জয়কে আজকের শিয়ালদা আদালতে 12:30টার মধ্যে, 12:30টার অনেকটা আগে নিয়ে যাওয়া হবে। তার জন্য প্রস্তুতি কার্যত তুঙ্গে। যে পুলিশ কর্মীরা তাকে বলতে গেলে এসকর্ট করে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছেন, তারাও ইতিমধ্যে চলে এসেছেন। ঠিক সকাল 10:30 থেকে পৌনে 11টা নাগাদ। নজর রাখুন সৈকত, প্রত্যেকটা মুহূর্তে সেই খবরগুলোই তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করবো। আপাতত ধন্যবাদ জানাই। আর এই সংক্রান্ত সমস্ত খবর সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরে আসছে এক্ষুনি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।